এরা হিন্দু মুসলমান করে আমাদেরকে দোষারোপ তুলে দিয়ে চোখ বেঁধে দিচ্ছে, আমাদের জানাচ্ছে মুসলমানরাই তোমাদের শত্রু, মুসলমানকে ঘৃণা করো। আর রাজনৈতিক প্রেক্ষাপটের নাম নিয়ে বিভিন্ন দেবতাকে আমাদের হাতে তুলে দিচ্ছে, যেসব দেবতাগুলোর মাটিতে কোনো অস্তিত্ব নেই, কোনো প্রমাণ নেই। এমনকি আজও পর্যন্ত সরকারি স্তর থেকে কোনো সবুত পেশ করতে পারেনি যে দেবতা নিয়ে এই রাজনৈতিক দলের নেতারা লাফালাফি করছে, আমাদেরকে নাচানোর চেষ্টা করছে, আমাদেরকে শিক্ষা থেকে দূরে রাখার চেষ্টা করছে, আমাদেরকে চাকরি থেকে দূরে রাখার চেষ্টা করছে, আমাদের অধিকার থেকে দূরে রাখার চেষ্টা করছে, কথা বলার ক্ষমতা কেড়ে নিচ্ছে, আমাদের দায় দাবি থেকে যারা দূরে রাখার চেষ্টা করছে, সেই সব দেবতাদের কোনো স্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট, কোনো ঠোস প্রমাণ এরা আজ পর্যন্ত সুপ্রিম কোর্টকে দিতে পারেনি, আমাদের দেশকে দিতে পারেনি। তো যাই হোক, আমাদের দেশের মানুষ হিন্দু মুসলিম করে নাচানাচি করছে, কিন্তু এরা জানে না এই যে সামনে 27-এর যে ভোট আসছে, এই ভোটের আগে ভয়ঙ্কর একটা ফাঁদ আমাদের দেশে চলছে। মানিক ফকির, আমার শ্রদ্ধেয় দাদা, বহুদিন থেকে চিৎকার করে আসছে এনআরসির নাম করে। তাকে অনেকে পাগল বলেছে, অনেকে গালাগালি করেছে, তাকে পছন্দ করেনি অনেকে। তো আজকের আমি বলে দিচ্ছি খুব সত্য, 24 পরগনায়, পশ্চিম বাংলায় শুরু হবে এই গিনতি। তোমরা দেখে নিও, তোমরা যারা নাচানাচি করছো ধর্ম ধর্ম নিয়ে, ধর্মের কনসেপ্ট বুঝতে পারলে তোমার চোখ খুলে যাবে, কিন্তু তোমার অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থাপনা চলছে, তোমাকে তোমার থেকে বঞ্চিত করার ব্যবস্থাপনা চলছে। সাবধান হও, খুব সত্তর সেই গিনতি শুরু হবে।